শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে চোট পেয়েছিলেন লিটন দাস। এরপর থেকেই মাঠের বাইরে টি-20 অধিনায়ক। এশিয়া কাপে ভারত পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তার অভাব ভুগিয়েছে বাংলাদেশকে, বিশেষ করে উইকেট কিপিংয়ে। এলকেডির খেলা হয়নি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে আর টি-20 সিরিজেও। এখন অনেকটা সুস্থ হলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলা নিশ্চিত নয় লিটনের। প্রথমে শঙ্কা ছিল লিটনের মাঠে ফেরাটা আরও দীর্ঘ হতে পারে, কিন্তু এলকেডি মিরপুরে শুরু করেছেন ফেরার প্রস্তুতি। কদিন ধরেই করছেন রানিং, স্ট্রেচিং, সময় কাটাচ্ছেন জিমেও। এদিনও মিরপুরে লম্বা সময় ফিটনেস ট্রেনিং করেছেন টি-20 অধিনায়ক। চোটও এখন অনেকটাই সেরে গেছে, তাকে দেখেই বোঝা যাচ্ছে মাঠে ফিরতে কতটা মরিয়া এলকেডি। তবে এখনও ব্যাটিং শুরু করেননি লিটন। এছাড়াও এক্সারসাইজ, ফিজিক্যাল ফিটনেস ওগুলো সবই করছে এবং ওগুলো সবই করবে। ব্যাটিং করা পর্যন্ত আমি ঠিক বলতে পারছি না। এছাড়াও সব ঠিক আছে না, সব ঠিক হলে তো আমার ব্যাটিং করতে বলতাম। অন্যগুলি চালিয়ে যাক, ফিটনেস চলতে থাকুক। যখন ব্যাটিং এর সময় হয় তখন ব্যাটিং করলে কয়েকদিন ব্যাটিং গুলো খেতে ফেলতে পারবো। টি-20 অধিনায়ককে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বিসিবি। শনিবার থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, কিন্তু ব্যাট হাতে অনুশীলন শুরু করতে লিটনের সময় লাগবে আরও কয়েকদিন। তাই বলাই যায় ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছেন না লিটন। ইমনের কাঁধের ইনজুরিটাও এখনও সারেনি। ব্যাটে রান না পেলেও উইন্ডিজ সিরিজে হয়তো স্কোয়াডে থাকবেন নাইম শেখ, অবশ্য বিবেচনায় থাকবেন সৌম্য সরকারও। ফরম্যাট ভিন্ন হলেও এনসিএল টি-20তে 6 ম্যাচে 150-তে তিনি করেছেন 178 রান। রিহ্যাব প্রক্রিয়া শেষ হলেই ব্যাট হাতে ফেরার প্রস্তুতি শুরু করবেন লিটন দাস। সবকিছু ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ দিয়েই আবারও দেখা মিলবে টাইগারদের শর্টার ফরম্যাটের অধিনায়কের। আগামী 27 অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।